প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। তাকে এত ভালো লাগার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, কিন্তু আমি তাকে আমার জীবনে চাই। প্রতিদিন তাকে দেখার জন্য মনের মধ্যে তোলপাড় হয়ে যেত। পাগলামিটাও চেপে বসেছিল মাথার মধ্যে। ব্যথায়ও যে আরাম, এটা ভালো না বাসলে হয়তো আমি বুঝতেই পারব। দেখেন, ওনার ডান হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এভরি টাইম উনি আসে, হাত ভাঙা, হয়তো বা পায়ে কাছের টুকরা, মাথা ফাটিয়ে আসে, এভাবে তো আমি দেখতে পারবো না। স্যার, আপনি আপনার ছেলেকে একটা সাইকিয়াট্রিস্ট দেখান। ইনি তো আমার ছেলে না। আগামী রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটা ট্রাক আমার খুব কাছে চলে আসে। এমন সময় নিয়ে এসে ধাক্কা দিয়ে আমাদের ট্রাকের থেকে ইনি না দেখলে আমি হয়তো আজকে বেঁচে রাখতে পারতাম না। দেখ না ও কোথায় আছে, আমি তো এই পানে যেতে পারতেছি না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন, কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন। আমি এখন আর ওইসব করি না। মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম না, মৃত্যুর এত কাছাকাছি গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি। তাহলে এক কাজ করেন, আপনার ভালোবাসা মানুষের কাছে চলে যান। আই লাভ ইউ। কি বললেন? আপনি শুনে ফেলছেন। আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। আমি তো এটা সবসময় বলি, কিন্তু যে আমার বন্ধুটা আছে ও আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে, এটা নাকি মুখ থেকে আসে না। আমি তো বুঝিনি, আপনি শুনে ফেললেন। আপনি আমার সাথে পাগলামো করছেন, তাই না? পাগলামো করি না। যাই হোক, মানে মুখ থেকে তো বের হয়ে গেছে। একটা কাজ করবেন, আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন? আমাকে একটু ভালোবাসা দিবেন। আপনি যদি আমাকে ভালোবাসেন না, তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না, প্লিজ। ওকে, আপনাকে ভালোবাসবো যদি আপনি আমাকে কেন ভালোবাসেন সেটার প্রপার একটা রিজন দেন। আমি আপনাকে ভালোবাসি কারণ কারণ আছে, অবশ্যই কারণ আছে। না, আই লাভ ইউ। প্রথম দিন তো একটা ভুল হয়েছে, তাই না? ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ভুল ছিল, এমন না যে ভুল হয়েছে। আজকে ভালোবাসার সঠিক কারণটা বলি। বলেন। আমি কি আমি করছেন কেন? আপনি দেখেছেন ইন্টার্ন একজন ডক্টর, দেখতে মোটামুটি ঠিকঠাক, চোখে চশমা, চুলগুলো হাওয়ায় উঠছে, হিন্দি সিরিয়ালের সাথে আপনি মিলিয়ে ফেলেছেন ব্যাপারটাকে। আপনি আসলে ভালোবাসাবাসি এসব কিছু না, আপনি তো আসলে ভালোই বাসেন না। আপনার সাথে 2 মিনিট কথা বলা মানে হচ্ছে আমার অনেক বড় লস। আমি বুঝতেছি ও খুব বিরক্ত হচ্ছে, কিন্তু কি করবো? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। এই সমস্যার সমাধান কিভাবে করা যায় একটু বলতো? এটা কোনো সমস্যা হলো? এটাই তো সমস্যা। মানে আমি চাচ্ছি ও আমার পিছনে পিছনে আসুক, কেন যে চাচ্ছি সেটাই জানি না। এতদিন তুই বললি ছেলেটা তোকে বিরক্ত করছে, তুই চাস না ছেলেটা আসুক। কি করবো কিছু বুঝতে পারছি না, কি করবো বল না। তোর যেমনে মনে হয়, যা ভালো মনে হয় তাই কর। নিশ্চয়ই খুব ভালো একটা কারণ খুঁজে পেয়েছেন, তাই না? আমি কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা বলতে আসছি। আমি চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছেন? শহর ছেড়ে চলে যাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি কখনোই কোনো মেয়েকে বিয়ে করবো না। আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে, হয় তাকে বিয়ে করে, আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না, দূরে চলে যায়। বুঝছেন? আমি তো কারণ বলতে পারি নাই, এই জন্য আমি আর থাকবো না। মানে ভালোবাসা যে একটা কারণও থাকতে পারে, এটাই তো আমি জানতাম না আগে। কি করবো বলেন? আমি কি কারণ বলবো আপনাকে? আমি যখন আপনাকে দেখি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? নিজেকে আর খুঁজে পাই না। বাতাসে যখন আপনার চোখ টলমল করে, আপনার চুলগুলো দোলে, তখন আমিও টলমল করতে থাকি, আমিও দুলতে থাকি। আপনি যখন আমার সামনে না থাকেন, তখন আমার জীবনের কোনো কিছুতে কিছু ফিল হয় না। আমি কিভাবে বলবো এইসবের কারণ কি বলেন? ভালোবাসার তো কোনো কারণ থাকে না, তাই না? ভালোবাসে তো ভালোবাসে, এটার আবার কি কারণ দিব আমি আপনাকে? আপনার আমার পেটে আপনি হয়েছেন কেন? আমি কেন হইনি? আমার আম্মার পেটে আপনি হইতেন, আপনি আমার আম্মার পেটে কেন হন নাই? এগুলোর কোনো কারণ আছে? তো আমাকে কেন জিজ্ঞেস করতেছেন ভালোবাসার কারণ কি? পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে, বুঝছেন? ভালোবাসার কোনো কারণ নেই। ভালোবাসার যদি কোনো কারণও থাকে, আমি জানি না কারণটা কি। আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আর আমি যদি চলে যাচ্ছি, আমার অনেক কষ্ট হইতেছে, বুঝছেন? এই জন্য আমি এখানে চেষ্টার মতো আর কিছু বলবো না, আপনার সামনে আর আসবো না, বলবো না যে ভালোবাসি। সরি, আমি একটু ইমোশনাল হয়ে গেছি মনে হয়। আপনি না যখন বিয়ে করবেন, ওই বিয়ের ছবিগুলো আছে না, ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দেন না। স্টক করি তো প্রত্যেকদিন, দেখলে আমার অনেক কষ্ট লাগবে। আপনি ভালো থাকেন, প্রেমিকের শেষ ইচ্ছাটা রেখেন। আসি। মানুষের মন ও মস্তিষ্ক একই সাথে যদি কাউকে চেয়ে থাকে, তার এই চাওয়া যদি সত্যি হয়, তাহলে সে কখনো খালি হাতে ফেরে না। আমিও ফিরিনি, সায়রাও আমাকে ভালোবেসে ফেলল। কিন্তু তার ফ্যামিলি চাইতো সে যেন একজন ডাক্তার ছেলেকে বিয়ে করে। কিন্তু সায়রা তার সিদ্ধান্তে অটল ছিল, ভালোবাসার মানুষকে সে হারাতে দিবে না। তাই নিয়েও সে এক সন্ধ্যায় খুব সাধারণভাবে আমরা দুজনকে বরণ করে নিলাম। ভালোবাসার মানুষটি এখন আমার স্ত্রী। এই অনুভূতি আমি পৃথিবীর কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারব না।
আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটলো। রাইয়ের জন্মের পরে আমরা যেন আরো পরিপূর্ণ, আমরা যেন অবিচ্ছিন্ন তিনটি আত্মা। আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরও পেলাম না। রাই একটু একটু করে বড় হতে লাগলো। সব মিলে সুখে দিন কাটছিল আমাদের, কিন্তু অতি সুখ হয়তো বেশি দিন থাকে না। বাসায় একদিন আমিও রাই হঠাৎ একটি ফোন আসলো। আসলে ভাইয়া যখন মনে হয় রাস্তা পার হতে গেছিল, গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে, মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল। লোকজন যখন নিয়ে আসে তখন আমরা স্পট ডেট পাই। সরি ভাই, আমরা আসলে বাঁচাতে পারি। যাই ছোট না, ওকে কিভাবে বুঝাবো আমি, আমাকে কে বুঝাবে? একটা সময় মনে হতো আমি খুবই স্ট্রং, তাই আমি ভুলছিলাম। আমার রায় অনেক স্ট্রং, যে এতগুলো দিন আমাকে এতটা ভালো লাগছে। তোমার ভিতরে আমার জন্য যে অ্যাফেকশনটা কাজ করে না, এটা আবেগ, এটা ভালোবাসা না। তুমি যখন আরেকটু বড় হবা, পৃথিবীটা আরো সুন্দরভাবে আরো পরিষ্কারভাবে দেখতে পারবা, তখন আমার এই কথাগুলো বুঝবা। তুমি না সময়গুলো নষ্ট করো না, তুমি নিজের যত্ন নাও। এবার যখন ঠিক সময় আসবে, খুব সুন্দর একটা মানুষ তোমার জীবনে চলে আসবে। আমি না আমার নিজের মানুষগুলোকে নিয়ে অনেক অভ্যস্ত হয়ে পড়েছি, বুঝছো? নতুন করে আর কিছু ভাবতে পারছি না। আমি কথা দিচ্ছি আর আপনাকে জ্বালাবো না। আপনার সাথে আমার গল্পটা এখানেই স্টপ করে দিলাম।